Equal opportunities to all, bridging the gap between big and small. Massive. Onpassive. In it to win it. আসসালামু আলাইকুম, আমি ফয়সাল রহমান, প্রাউড ফাউন্ডার অফ অনপ্যাসিভ। আশা করি সম্মানিত সকল ফাউন্ডার বিন্দু ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনপ্যাসিভের খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে বলবো কি কি ইনফরমেশন আপনি সেভ করে রাখবেন বা খাতায় লিখে রাখবেন, বা কোন ইনফরমেশনগুলা বা কি কি ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলা সেভ করে রাখবেন আপনি। তা চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমত, যে জিমেইলটি আপনি ও ফাউন্ডার অ্যাকাউন্টে ব্যবহার করেছেন সেই জিমেইলটা ভালোভাবে আপনি খাতায় লিখবেন। সেই জিমেইলের পাসওয়ার্ডটা আপনি লিখবেন। জিমেইলে যে ফোন নাম্বারটি রয়েছে, যে ফোন নাম্বার দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাইড করা রয়েছে সেই ফোন নাম্বারটি লিখবেন। যদি জিমেইলে ফোন নাম্বার ভেরিফাইড করা না থাকে বা 2 স্টেপ ভেরিফিকেশন করা না থাকে তাহলে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন। যে নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন সেই নাম্বারটি লিখে রাখবেন। জিমেইলে রিকভারি অ্যাড্রেস দেওয়া যায়, যে রিকভারি জিমেইল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করবেন সেই জিমেইল অ্যাড্রেসটি আপনি লিখে রাখবেন। অনপ্যাসিভে যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি অনপ্যাসিভের ফাউন্ডার আইডি, অনপ্যাসিভের যে ইনভয়েসটি রয়েছে সেই ইনভয়েসের নাম্বারটি আপনি কবে ফাউন্ডারশিপ নিয়েছেন সেই ডেটটি, অনপ্যাসিভের যে সকল ইনফরমেশনগুলো সেভ করে রাখার দরকার অবশ্যই আপনি লিখে রাখবেন। তাছাড়া ইনভয়েস অপশনে গেলে ইনভয়েসটি ডাউনলোড করা যায়, ডকুমেন্ট অপশনে গেলে ডকুমেন্ট ডাউনলোড করে রাখা যায়। আপনারা ডাউনলোড করেও রাখতে পারবেন। আপনার অ্যাকাউন্টের যে সকল তথ্য রয়েছে সেগুলো 100% সঠিক আছে কিনা, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের সাথে মিল আছে কিনা সেগুলো 100% কনফার্ম করে সেভ করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের যে ব্যাক অফিসটি রয়েছে সেই ব্যাক অফিসটি ভিডিও করে দেখানো নিষেধ রয়েছে, সেজন্য স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারছি না। অবশ্যই আপনাকে একটু কষ্ট করে ভিডিওটি শুনে আপনার ব্যাক অফিসে লগ ইন করে সমস্ত বিষয় চেক করবেন, সবকিছু ভালোভাবে বুঝে রাখবেন। প্রথমত আমাদের ব্যাক অফিসটা লগ ইন করতে হবে। ব্যাক অফিসটা লগ ইন করার জন্য আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আপনি দেখতে পাবেন একটি সার্চ বার, সেই সার্চ বারে লিখবেন ofounders.net, লেখার পরে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে অনপ্যাসিভের ও ফাউন্ডারের লগ ইন পেজটি আপনার সামনে চলে আসবে। সেখানে অনপ্যাসিভের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। যখন আপনি প্রবেশ করবেন তখন একটা পপ আপ দেখতে পারবেন এবং সেই পপ আপটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে অ্যাকাউন্টের ডান দিকে দেখতে পারবেন আপনার প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে। সেই প্রোফাইল পিকচারের পাশে একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে। সেই তীর চিহ্নতে যাওয়ার পরে আপনি মাই প্রোফাইল অপশনটি দেখতে পারবেন, ডকুমেন্ট অপশন দেখতে পারবেন, ইনভয়েস, সাপোর্ট এবং লগ আউট অপশনটি দেখতে পারবেন। আপনি প্রথমত চলে যাবেন মাই প্রোফাইলে যাওয়ার পরে আপনার ছবিটা আছে কিনা আপনি চেক করে দেখবেন। যদি ছবি না দেওয়া থাকে তাহলে আপনি ছবিটা দিবেন। নিচে দেখতে পারবেন আপনার কি নাম রয়েছে, সেই নামটি আপনি এক্সপ্লেন ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা সেই বানানটা আপনি দেখবেন। তার নিচেই দেওয়া থাকবে ফাউন্ডার আইডি। আমরা যারা ফাউন্ডারশিপ নিয়েছি 14 লক্ষ প্লাস এখানে পেইড ফাউন্ডার রয়েছে, সকলেই কিন্তু ইউনিক বা আলাদা ফাউন্ডার আইডি রয়েছে। আপনারও একটি ফাউন্ডার আইডি রয়েছে। প্রথমত আপনি সেই ফাউন্ডার আইডিটি খাতায় লিখবেন। পরবর্তীতে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, কান্ট্রি, ইমেল অ্যাড্রেস চেক করবেন। চেক করার পর নিচে দেখতে পারবেন যে একটি ডেট অপশন। এখানে আপনাকে বলে রাখি যে আপনার অ্যাকাউন্টটি যেদিন তৈরি করা হয়েছিল বা যেদিন রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই ডেটটাই কিন্তু এই প্রোফাইলের নিচেই দেওয়া থাকে। এটা কিন্তু আপনার ডেট অফ বার্থ না, এটা আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার নাম, ফোন নাম্বার এটা এডিট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। আপনি পরিবর্তন করবেন। যদি সমস্যা থাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডে বা জন্ম নিবন্ধন কার্ডে বা পাসপোর্টে যে নামটি রয়েছে সেই নামটি আপনার ব্যবহার করতে হবে। এখন হয়তোবা নাম পরিবর্তন করা যাচ্ছে, এরপরে হয়তোবা এই নামও পরিবর্তন করা যাবে না। আরেকটা কথা বলে রাখা ভালো, এই মুহূর্তে জিমেইল অ্যাড্রেসও কিন্তু পরিবর্তন করা যাবে না। যখনই আপনার নামটি সঠিকভাবে এডিট করবেন বা পরিবর্তন করবেন নিচেই দেখতে পারবেন যে একটি আপডেট অপশন
অপশন রয়েছে সেই আপডেটে আপনি ক্লিক করবেন, তাহলে নতুন ইনফরমেশন আপডেট হয়ে যাবে। এরপর নিচেই দেখতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড। আপনি যদি আপনার পাসওয়ার্ডটি পছন্দ মতো তৈরি করতে চান তাহলে এই পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন। এজন্য আপনার এই পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। প্রথমে যে ঘরটি রয়েছে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, মানে বর্তমানে যে পাসওয়ার্ডটি আপনার ও ফাউন্ডার অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি প্রথম ঘরে দিবেন। নিউ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি আপনি নতুন করে দিতে যাচ্ছেন। অবশ্যই আপনি আগে খাতায় একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যেমন হ্যাশ দিবেন প্রথমত বা অ্যাড্রেস দিলেন, এবার আপনার নামটি দিলেন, একটা বড় হাতের অক্ষর দিলেন বা ক্যাপিটাল লেটার একটা দিলেন, মানে একটি সিম্বল, একটি ক্যাপিটাল লেটার, একটি সংখ্যা, অবশ্যই সেটি 8 সংখ্যার বেশি হতে হবে। এরকম ভাবে একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে আগে থেকেই রাখবেন। তারপরে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে ওই একই পাসওয়ার্ড দুইবার পেস্ট করবেন। পেস্ট করার পরে আপডেট অপশনে যখনই আপনি চাপ দিবেন তখন আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনাকে লগ আউট করে দিবে। পরবর্তীতে আপনি নতুন যে পাসওয়ার্ডটা তৈরি করলেন আর আগের যে জিমেলটি রয়েছে সেই জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে যে কাজটি আপনি করবেন, আপনার অ্যাকাউন্টের বাম পাশে দেখবেন দুটো তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্ন গেলে আপনি দেখতে পারবেন আপডেট, ওয়েবিনার, ও নেটওয়ার্ক, ও মেইল, ও ট্রিম, ও ডেস্ক, ও চ্যাট, ও স্টাফ, মাই লিঙ্ক, মাই ইনভাইটেশন, মাই ইনভাইটস, মাই টিম সামারি, বোনাস, মার্কেটিং ক্যাম্পেইনস, লিডারবোর্ড, টেস্টিমোনিয়াল, এফএকিউ, কন্টেন্ট ডাউনলোড, সাপোর্ট। এই অপশনগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তখন আপনি চলে যাবেন ও নেটওয়ার্কে। ও নেটওয়ার্কে যাওয়ার পরে আপনি যদি সাইন করা থাকে তাহলে ও নেটওয়ার্কের ভিতরে আপনি প্রবেশ করতে পারলেন, আর যদি সাইন করা না থাকে তাহলে ওইখানে দুটো টিক চিহ্ন দেওয়ার জায়গা থাকবে, ওই দুটো টিক চিহ্ন আপনি দিবেন। দেওয়ার পরে নিচে একটি ঘর দেখতে পারবেন, সেখানে আপনার নামটি, যে নামটি আপনার অনপ্যাসিভে ব্যবহার করেছেন সেই নামটি আপনি লিখবেন। লেখার পরে অ্যাকসেপ্টে চাপ দিবেন, তাহলে আপনি ও নেটওয়ার্কে প্রবেশ করতে পারবেন। এই ও নেটওয়ার্কে কিন্তু পোস্ট করা যাবে, শুধু ফাউন্ডাররাই ব্যবহার করতে পারবে। পরবর্তীতে যে কাজটি আপনার করতে হবে, আবার তীর চিহ্নতে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে ও মেইলে যাবেন। ও মেইলে বর্তমানে টেস্টিং এর কাজ চলতেছে, সে কারণে সাময়িক সময়ের জন্য এটা বন্ধ করা আছে। কিছুদিন আগে ও মেইল তৈরি করতে দিয়েছিল, আমরা তৈরি করেছিলাম, এখন হয়তো বা তৈরি করতে পারবেন না। যখন কোম্পানি আবার অনুমতি দিবে বা গ্লোবাল লঞ্চ করবে, যখনই এটা পাবলিক লঞ্চ করে দিবে বা পাবলিককে দিয়ে দেবে, তখন আবার এটা করা যাবে। ও ট্রিমে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আবার দুটো টিক চিহ্ন দিবেন এবং আপনার নামটি লিখবেন এবং অ্যাকসেপ্টে চাপ দিবেন, তাহলে আপনার ও ট্রিমে অ্যাকাউন্ট করা হয়ে যাবে। পরবর্তীতে যে অপশনটি এই মুহূর্তে আপনি দেখতে পারবেন সেটি হলো ও ডেস্ক, ও চ্যাট, ও স্টাফ। এই যে তিনটি প্রোডাক্ট, এই তিনটি প্রোডাক্টের আপাতত আমাদের কোনো কাজ নাই, আপাতত এখানে আমাদের রেজিস্ট্রেশন না করলেও চলবে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটি হলো মাই লিঙ্কস। সেই মাই লিঙ্কস অপশনে গেলে এর আগে আমাদের যত লিঙ্ক তৈরি হয়েছে সেই সকল লিঙ্কগুলো এখানে আপনি দেখতে পারবেন। বর্তমানে আমাদের অনপ্যাসিভের ওয়েবসাইট 74তম লিঙ্কে রয়েছে। লাস্টে যে ওয়েবসাইটটা এসেছে সেটির নম্বর হলো 74। এই 74 নম্বর লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করার পরে আপনি ও ট্রিমের মাধ্যমে এটা ছোট করতে পারবেন। ও ট্রিমে চলে যাবেন, যার পরে আপনি লিঙ্কটা পেস্ট করবেন এবং ট্রিম ইট এই অপশনে যখন আপনি চাপ দিবেন এটা ট্রিম হয়ে যাবে। ট্রিম মানে অনেক বড় লিঙ্ক, ও ট্রিমের মাধ্যমে এটা ছোট করা যাবে এবং আপনি ওই লিঙ্কটি আপনার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার বা বিভিন্ন মানুষকে সেন্ড করতে পারবেন। এখনো আমাদের এরকম কোনো নিউজ আসে নাই যে আমাদের লিঙ্ক শেয়ার করতেই হবে বা লিঙ্ক শেয়ার করলে আমাদের অনেক লাভ হবে, কিন্তু লিঙ্ক শেয়ার করলে আমাদের কোনো ক্ষতি হবে না। আপনারা লিঙ্ক শেয়ার করলে আমাদের কোম্পানির যখন একটা ট্রাফিক যাবে তখন আমাদের জন্যই ভালো হবে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে মাই ইনভাইটেশন, মাই ইনভাইট, এখানে আপনার কোনো কাজ নাই। যে মাই টিম অপশনটি রয়েছে, মাই টিমে যখন আপনি যাবেন, যার পরে আপনি আপনার টিমে যে কয়জন ডাইরেক্ট স্পন্সর রয়েছে সেই স্পন্সরগুলো আপনি দেখতে পারবেন, তাদের নাম দেখতে পারবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি এবং তারা কত সালে বা কোন দিনে অ্যাকাউন্টগুলো করেছিল সেটা, এবং দেখতে পারবেন যে সেন্ড ইমেল। এখানে আপনি আপনার যে ডাইরেক্ট স্পন্সর রয়েছে বা আপনার যারা রেফারেল রয়েছে তাদেরকে আপনি মেসেজ দিতে পারবেন ডাইরেক্টলি, এবং এখান থেকে যখনই আপনি মেসেজ দিবেন সেই মেসেজটি তার জিমেইলে চলে যাবে, সে জিমেইল থেকে সেই মেসেজটি দেখতে পারবে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে টিম সামারি, টিম সামারিতে গেলে আপনার যারা ডাইরেক্ট স্পন্সর রয়েছে তাদের
দেখতে পাবেন যে একটা দুটো অপশন, জেনারেশন এবং ফাউন্ডার্স। আপনারা যারা রেফার করেছেন অনপ্যাসিভে, স্পন্সর করেছেন, তাদের জেনারেশন হলো ফার্স্ট জেনারেশন এবং টোটাল যে ফাউন্ডার রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। যাদের জিরো ফাউন্ডার রয়েছে তারা কিন্তু এটা দেখতে পারবে না। যাদের রেফার রয়েছে তারা টিম সামারিতে গেলে সেই রেফারেলগুলো বা তাদের স্পন্সরগুলো দেখতে পারবেন। নিচে ভিউ মোর থাকবে, যদি আপনার অনেক রেফার থাকে ভিউ মোরে যাবেন, যার পরে আপনি পুরো লিস্টটা কিন্তু দেখতে পারবেন। পরবর্তীতে আবার আপনি ওই বাম পেশে দুটো তীর চিহ্ন আছে সেখানে যাবেন, যার পরে এখানে বোনাস, মার্কেটিং ক্যাম্পেইনস, এই দুই অপশনে আমাদের এখনো কাজ নাই। এখন কাজ রয়েছে লিডার বোর্ডে। আপনি লিডার বোর্ডে যাবেন। লিডার বোর্ড হলো আমাদের অনপ্যাসিভের যে 14 লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে তার ভিতরে টপ 100 জন এই লিডার বোর্ডে থাকে। টপ 100 জন মানে যারা অনপ্যাসিভের জন্য বেশি কাজ করেছে তারা কিন্তু এই লিডার বোর্ডে থাকে। আমাদের জন্য অনেক খুশির খবর হলো বাংলাদেশ অনপ্যাসিভে এই ফাউন্ডারের দিক থেকে 3 নম্বরে রয়েছে এবং বাংলাদেশের অনেকেই অনপ্যাসিভের লিডার বোর্ডে রয়েছে। এখানে প্রথম রয়েছে মাইকেল উইলিয়াম স্যার, তার বাড়ি কানাডায়। তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে ইন্ডিয়ার এক ব্যক্তি জিসন সিং। 3 নম্বরে রয়েছে মার্টি ডিগামো আমেরিকা থেকে, এবং লন্ডন থেকে রয়েছে যে রেড ফার্ন, কানাডা থেকে রয়েছে ফ্র্যাঙ্ক, এবং ইউনাইটেড স্টেটস থেকে 6 নম্বরে রয়েছে 54তম নম্বরে এমডি মাইনুল ইসলাম, এটা 54তম পজিশনে সে রয়েছে। নাসিমুল ইসলাম 57তম রয়েছে, এবং বাংলাদেশের আরো অনেকেই রয়েছে। এমডি হাসাইন খোরশেদ, তিনি রয়েছে 82তম পজিশনে। স্বপন বণিক, তিনি রয়েছেন 89তম পজিশনে। আসলে বাংলাদেশ থেকে যারা লিডার বোর্ডে গিয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন, তাদের জন্য অনেক শুভকামনা যে বাংলাদেশের পতাকাটা লিডার বোর্ডে নিয়ে গিয়েছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশের জন্য, কারণ অনপ্যাসিভ কোম্পানি যখন চালু হয়ে যাবে, যখন সকল ফাউন্ডারগণ হাজার হাজার ডলার ইনকাম করবে, সেগুলো কিন্তু বৈদেশিক রেমিটেন্স। এই রেমিটেন্স গুলো যখনই আসবে বাংলাদেশের টাকার মানও বাড়বে এবং বাংলাদেশের সম্মানও সারা পৃথিবীর কাছে বেড়ে যাবে। যে দেশে যত বেশি ডলার রয়েছে সেই দেশের সম্মান বা সেই দেশের র্যাঙ্ক কিন্তু তত উপরে রয়েছে। এজন্য অনপ্যাসিভ বাংলাদেশের জন্য অনেক আশীর্বাদ স্বরূপ, এবং বাংলাদেশে অনেক ভালো ভালো লিডার এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে, এবং বাংলাদেশেও অনেক ফাউন্ডার হয়ে গিয়েছে। যেহেতু গ্লোবাল র্যাঙ্কিং এ 3 নম্বরে রয়েছে, সেজন্য বাংলাদেশেও কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে আশা করা যায় অফিস হবে, এবং আমরা বাস্তবেই দেখতে পারবো। এই মুহূর্তে মিডল ইস্ট এবং ইউরোপে অনপ্যাসিভ কোম্পানি মার্কেটিং করতেছে। এর পরবর্তীতে সারা পৃথিবী ব্যাপী অনপ্যাসিভ মার্কেটিং করবে এবং সারা পৃথিবীর মানুষের কাছে এই অনপ্যাসিভ পৌঁছে যাবে, এবং যারা ফাউন্ডারশিপ নিয়েছি আমরা সকলেই অনেক সম্মান পাবো এবং সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবো। তাছাড়া আরো অনেক ভালো জীবনযাপন করতে পারবো। পরবর্তীতে অনপ্যাসিভের যে ফাউন্ডার আমরা আলোচনা করছিলাম, লিডার বোর্ডের পরে রয়েছে টেস্টিমোনিয়াল। আপনি যখন টেস্টিমোনিয়ালে যাবেন তখন আপনি একটা পৃথিবীর ম্যাপ দেখতে পারবেন, এবং সেই পৃথিবীর ম্যাপটা দেখবেন যে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে নাড়াচাড়া করতেছে। এখানে কোন দেশে, যে দেশের যে লিডার গুলো রয়েছে সেই লিডার গুলো কিন্তু এই টেস্টিমোনিয়াল বা তাদের মন্তব্য তারা কিন্তু এই টেস্টিমোনিয়ালের ভিতরে দিয়ে রেখেছে। এখানে গেলে আপনি যে লিডার গুলো রয়েছে তারা যে মতামত গুলো দিয়েছে সেই মতামত গুলো আপনি দেখতে পারবেন টেস্টিমোনিয়ালে গেলে। পরবর্তীতে যে অপশনটি রয়েছে FAQs মানে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আমাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নর কিন্তু অ্যান্সার আমাদের ব্যাক অফিসেই রয়েছে, আমাদের ফাউন্ডার্স এর ভিতরেই কিন্তু রয়েছে। যখন আপনি FAQ তে যাবেন 45টা কোয়েশ্চেন এর অ্যান্সার রয়েছে, 45টা অ্যান্সার বা কোয়েশ্চেনের অ্যান্সার পাবেন। তখন কিন্তু অনপ্যাসিভের সকল বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনি যদি ইংলিশ না বোঝেন তাহলে ট্রান্সলেট করে নেবেন, তাহলে আপনি পুরো বিষয়টা ভালোভাবে জানতে পারবেন। কিউ এন্ড অ্যান্সারে প্রথমে আপনি 1 নম্বরে চাপ দিয়ে দেখবেন এবং দেখবেন যে ডান পাশে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে চাপ দিলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। যারা ইংলিশ বোঝেন না তারা বাংলাতে ট্রান্সলেট করবেন আপনার ফাউন্ডার অ্যাকাউন্টটি এবং আপডেট গুলো বা এই FAQ ভালোভাবে পড়ে নেবেন। তারপরে যে অপশনটি রয়েছে কানেক্ট, তারপরে ডাউনলোডস এবং সাপোর্ট। আপনার কানেক্টে আপাতত কোনো কাজ নাই, ডাউনলোডসে আপনি যাবেন। ডাউনলোডসে যাওয়ার পরে অনপ্যাসিভের যে লোগো রয়েছে, অনপ্যাসিভের যে প্রোডাক্টের লোগো রয়েছে সেই প্রোডাক্টের লোগো কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনি মার্কেটিং এর কাজের জন্য ব্যবহার করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অনপ্যাসিভের ফাউন্ডারের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনার
কি কি কাজগুলো আপনার করতে হবে। তা সকলেই আশা করি বুঝতে পেরেছেন, আর যারা বোঝেননি তারা ভিডিওটি একাধিকবার দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা বিষয় যে আপনি কিভাবে অনপ্যাসিভের ও ফাউন্ডার অ্যাকাউন্ট ট্রান্সলেট করবেন। ডান পাশে দেখতে পারবেন একদম উপরে কর্নারে 3টা 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনি চাপ দিবেন, দেওয়ার পরে এবং দেখতে পারবেন যে ডান পাশে একটি রিলোডের অপশন রয়েছে, মানে একটি গোল চিহ্ন রয়েছে, সেখানে আপনি চাপ দিবেন, দেওয়ার পরে আমাদের ও ফাউন্ডার অ্যাকাউন্টটি রিলোড হয়ে যাবে। রিলোড হয়ে যাওয়ার পরে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন উপরে তৈরি হবে, সেখানে যখন আপনি চাপ দিবেন পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই সকল ল্যাঙ্গুয়েজে কিন্তু এই অনপ্যাসিভের ওয়েবসাইট ট্রান্সলেট করা যায়। সেখানে খুঁজে বের করবেন যে বাংলাদেশ কোথায় রয়েছে, আপনি দেখতে পাবেন 2য় নম্বর সিরিয়ালে 2 নম্বর সিরিয়ালে বাংলাদেশ রয়েছে বা বাংলা রয়েছে। আপনি যখনই বাংলাতে সিলেক্ট করবেন পুরো ও ফাউন্ডার অ্যাকাউন্টটি বা আপনার যে ব্যাক অফিসটি রয়েছে সেই ব্যাক অফিসটি বাংলাতে হয়ে যাবে, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সমস্ত ফাউন্ডারের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হয়, কারণ আমরা একেবারে লাস্ট মুহূর্তে রয়েছি, শেষ প্রান্তে রয়েছি। আজকে একটি কর্পোরেট ওয়েবিনার হতে যাচ্ছে, এই ওয়েবিনারে অ্যাসোফারে স্যার আসবেন এবং আমাদের জন্য খুবই গুড নিউজ দিবে, কারণ আমরা আশা করতেছি যে অক্টোবরের ভিতরে কোম্পানি গ্লোবাল লঞ্চ করবে বা আমাদের যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমটি চালু হয়ে যাবে এবং নভেম্বরের মাঝামাঝিতে আমাদের কোম্পানি গ্লোবাল মার্কেটিং করবে। আর যখন গ্লোবাল মার্কেটিং করবে সারা পৃথিবী থেকে কাস্টমার আসা শুরু করবে এবং যারা আমরা ফাউন্ডারশিপ নিয়েছি তারা সকলেই এখান থেকে হ্যান্ডসাম মানি ইনকাম করা শুরু করব এবং আমাদের এলাকা, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন সকলের মুখে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে কিছু পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে, যাদের পেন্ডিং অ্যাকাউন্টের প্রয়োজন বা নতুন করে ফাউন্ডারশিপ নিতে যাচ্ছেন তারা 6 অক্টোবরের ভিতরেই এই পেন্ডিং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিন, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন। যারা এখনো অনপ্যাসিভকে সন্দেহ করেন, অ্যাসোফারে স্যার তাদের উদ্দেশ্যে বলেছেন যারা অনপ্যাসিভকে সন্দেহ করে তাদের বিচক্ষণতার অভাব রয়েছে বা তারা অনলাইন সম্পর্কে কিছুই জানে না বা কিছুই বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। অনপ্যাসিভ 100% রিয়েল কোম্পানি, জেনুইন কোম্পানি এবং এই 2022 সালের ভিতরেই অনপ্যাসিভ কোম্পানি পুরো রানিং হয়ে যাবে এবং সকল ফাউন্ডারগণ ইনকাম শুরু করবে। যারা ফাউন্ডারশিপ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই আপনার নাম, ইমেল এবং ফোন নাম্বার সেন্ড করুন, আমি ট্রান্সফার করে দিব। আপনার জিমেইলে পাসওয়ার্ড চলে যাবে, সেই পাসওয়ার্ডটা দিবেন এবং আমি সর্বনিম্ন রেট যেটি রয়েছে সেই রেটেই আপনার অ্যাকাউন্টে পেমেন্ট করে দিব, সমস্যা নাই। খুবই দ্রুত যোগাযোগ করতে হবে কারণ আমার কাছে খুবই অল্প পরিমাণ পেন্ডিং অ্যাকাউন্ট রয়েছে, আমার কাছে মাস্টার কার্ড রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ আমার কাছ থেকে পেমেন্ট করে নাই, তাছাড়া বাইরের কান্ট্রিতে যারা থাকে তারাও পেমেন্ট করে নিচ্ছে। 6 তারিখের পরে লক্ষ টাকার বিনিময় হলেও আপনি ফাউন্ডারশিপ নিতে 6 তারিখের পরে কখনোই আর ফাউন্ডারশিপ নেওয়া যাবে না, আর কখনোই এই ফাউন্ডারশিপ অ্যাক্টিভ করা যাবে না। তাই যারা ভাবছেন একটি ফাউন্ডারশিপ নেবেন খুবই দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।